মানুষটা যে কই গেল, এই যে কখন থেকে খুঁজতেছি এখনো পর্যন্ত পেলাম না। যাই সামনে আর একটু খুঁজে দেখি। এই যে কখন থেকে খুঁজতেছি আর ওইখানে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমি কখন থেকে খুঁজছি তোমাকে। আমি জানি তুমি আমাকে খুঁজবে, আর খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আসবে, তাই না? তার মানে? না, মানে কিছু না। মানে কিছু তো একটা আছে। আচ্ছা যাই হোক, কি হয়েছে তোমার? তুমি এভাবে মন খারাপ করে আছো কেন, আমাকে বলবা? না, তেমন কিছু না। পৃথিবীটা কত অদ্ভুত। একটা বাগানে কত ধরনের ফুল থাকে। কিছু ফুল ঝরে যায়, আবার কিছু ফুল ফোটে। আমি না তোমার কথার আগামাথা কিছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো তো কি হয়েছে। আচ্ছা, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? আমরা যখন বাড়িতে আসলাম, আসার পরে আম্মা, ভাইয়া, ভাবির সাথে কি ধরনের আচরণটা করলো? আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তো, আম্মা ভাইয়া যে আচরণটা ভাবির সাথে করেছে, আমি যদি সেই আচরণটা তোমার সাথে করি, তোমার খারাপ লাগবে না? হ্যাঁ, অবশ্যই খারাপ লাগবে, কিন্তু তুমি কি চাও যে তুমি ভাই আর আমার মতো আচরণ করো আমার সাথে? চলো বাড়িতে চলো। হ্যালো, তুমি কাঁদতেছো কে? কই কান্দি? কান্দি না তো। এটা তোমার চোখে পানি? কি হয়েছে আমারে কও তো? কিছু হয় নাই ভাই, কিছু হয় নাই। দু, আমি অনেক দিন দেখছি তুমি নেবো এবারে কান্দো। কি হয়েছে আমারে কও তো? তুমি এটি বুঝবে না ভাই। তুমি স্কুলে যাও না কেন দাদু? স্কুলে যাই নাই দাদি, আমার আইসক্রিমের টাকা দেয় না, তাই আমি স্কুলে যাই। আরে তুমি আমারে কইবে না, আমি তোমার দিতাম। আচ্ছা, এই যে কালকে থেকে দাদির কাছে টাকা চাইবে না, আমি 10 টাকা করে দেবো, ঠিক আছে? রোজ স্কুলে যাবা, স্কুল কামাই তখন যাবো না, হ্যাঁ? আচ্ছা চলো বাইতে যাই। দাদু, আর কান্না করবো না। আচ্ছা, আর কান্না করো না। এত বড় খাবার তুই রামসাস আমার জামাই 5,000 টাকার বাজার করে নিয়েছে। সব খাবার বিলে খেয়ে গেছে, আমার মেয়ে আমি এখন কি খাইবো? তুমি আসে না কই? বিলেতে খাই কেন? তুমি আসে না কই? সব তো কি বৌমা? বৌমা কি ইচ্ছা করে বিলেতে খাওয়াইছে? বাবা রে বাবা, ইচ্ছা করে খাওয়া নাই, কি করে খাওয়াইছে? তুমি আসে না কই? বিলেতে খাই কেমনে? আমি জানি না খাইছে কে? আমার দায়িত্ব না, ও সংসারে কাজ করছে, ও দায়িত্ব নিল। আমি দায়িত্ব নিব কে? সারা জীবন আমি দায়িত্ব নিছি, পোলা বিয়া করেছি, ও দায়িত্ব নিছে। এখন আমি বিলে খাওয়া গেছে না খাওয়া গেছে, ওইগুলো দায়িত্ব আমি পালন করবো। ওই এবারই বউ, তুমি এবারই বউ না? তুমি একদিন বউ হয়ে আসছিলে না? তোমার কত দোষ? আমার মাই কি সব দোষ ধরছে? এই তোমার মা কইবা আমি তো সব কাজ কাম করে রাখছি, আর হচ্ছে নেবে মিয়া কোনো কাজ কাম ঠিক মতো করে না, কোনো কাজ কাম করে না ঠিক মতো। আম্মা, কি ব্যাপার? আপনি ভাবিকে কেন মারছেন? জামাই বাবাজি তুমি চুপ থাকো, এর মধ্যে তুমি না গলায় না। আমার সমস্ত খাবার বিরিয়ানি মাছ মাংস রান্না সব বিলাই দেখা হয়েছে। এই হচ্ছে নেবে মিয়া কি হয়েছে? যা খাবার আনছিল সব বিলাই দেখা হয়েছে। একটা খাবারও পাহারা দেয় রাখবার পারে নাই তোর বউ। কি করবি? তালাক দিবি না আসতে পারবে করে দিবি? হাই হাই কইছে কি? আমার বউ গামে এসে এই খাবারের বলছ হারাম জাতি। এই এই ওই তুই কোনে থাকোস? থাকোস কানে? কত দেখি? আমি তো ওইখানে গেছিলাম, আম্মাকে কইছিলাম দেখতে, আম্মা দেখলে তো আর বিড়াল খাইতো না। বিড়াল খাইতো না? তুই কি করস হারাম জাতি? ভাইজান, আপনি এসব কি করতেছেন? আপনি ভাবের গায়ে হাত তুলতেছেন কেন?
তুমি চুপ করো। আমার বউ আমি মারমু, তা তোমার কি? তাই না? তাতে আমার কি? ঠিক আছে। এই, রাসেল, কি ব্যাপার? কি শুরু করছো? তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে আইসা তুমি আমার বোনের গায়ে হাত দিছো। তোমার হাত তো আমি কেন বলবো? থামেন। আপনার বোনের গায়ে আমি হাত তুলছি, এই জন্য আপনার খারাপ লাগতেছে। আপনি যখন আপনার বউ তার গায়ে হাত তুলতেছেন, তার খারাপ লাগে না? আপনার বউ তো কারো না কারো বোন, তার খারাপ লাগে না? আর আপনি আমারে কি বললেন? আপনার বাড়িতে আপনার বোনরা আমি মারছি, তাই না? ঠিক আছে, আজকে থেকে আপনার বোন আপনার বাড়িতে থাকবো। আমি আজকেই আপনার বোনরে তালাক দিই। আমি আপনার ভাই ধরতেছি, এই কাজ কইরেন না। দোষ করলো আর ভাই করতে, ও তো কোনো দোষ করে নাই। তাছাড়া আপনি যে আজকে অনেক তালাক দেন, এলাকার মানুষ ওরে নানান ধরনের কথা কইব। আর একটা মেয়ের জীবনে তার স্বামী সব কিছু। আজকে আপনি ওকে তালাক দিবেন, কালকে মানুষ ওর মুখে চুনকালি দিব, ও শান্তি মতো থাকতে পারবো না। আমি চাই না আমার কারণে কারো সংসার ভেঙে যায়। আমার আমার কোনো কষ্ট হইতেছে না, তারা সবাই ভালো মানুষ, তারা আমারও ভালো লাগছে, আমার কোনো কষ্ট হয় নাই। আপনার পায়ে ধরে কই, আপনি আমার বোনটারে তালাক দিবেন না, তার সংসারটা নষ্ট করবেন না। দেখছো মা, তুমি দেখছো সে পরের বাড়ির মাইয়া আমার সংসার বাঁচানোর লেগে আমারই স্বামীর পা ধরে বসে আছে। এটাই তো চাইছিলাম। মা ভাই, এখন কোনো কথা কাও না, কি লেগে তুমি ভাবির অত্যাচার করবো না? তার প্রমাণ তো এখন পাইছো। আমি তোমার বোন, আমি তোমার সন্তান। আমার প্রতি তোমাদের যেমন মায়া আছে, সে তো কারো না কারোর সন্তান, কারো না কারোর বোন। তোমরা কিভাবে পারো মানুষে আরেকটা মানুষকে অত্যাচার করতে? সে না তোমার বাড়ির বউ, সে না তোমার মেয়ের মতো। ভাই, তুই তো কোনো কর্ম করিস না, রাত দিন বসে থাকিস জোয়ার বোর্ডে। আর এই যে আমার মা সব সময় তোর কান ভাঙচি দিয়েছে, কান ভাঙচি দিয়ে দিয়ে তোর কানটাকে ভারী করেছে। এই মহিলাকে আমার মা বলতো ঘৃণা করে। এখন তুমি আমার তালাক দিতে চাইছো না? আমার বাদ দিয়ে চলে যাও তুমি। ঠিক আছে, আপনারা আপনাদের মতো চলেন। আজকের পর থেকে আপনাদের বাড়িতে আর কোনোদিন আসবো না। মৌ, চলো। দাও, আমি এর কথা বলবো না, কিন্তু আমি যে ভুল করে তোমাদের কাছে মাফ চাইলাম। বৌমা, তুমি আমার মাফ করে দাও। আসলে ছোটবেলা বাপ মা মরে গেছে তো, সৎ মার কাছে বড় হয়েছে, কোন থেকে আমি খারাপ হয়ে গেছি। আপনি কি খারাপ ব্যবহার করবেন না? না মা, আপনি আমার কাছে মাফ চাইবেন না। আপনি আমার মা, আপনি আমার শাসন করতেই পারেন। আমার কাছে মাফ চাই, আমাকে পাপী বানাবেন না। রাসেল, আসলে আমি তোমার কাছে আসলে লজ্জিত। ঠিক আছে, তুমি ক্ষমা করে দিও আমার। হ্যাঁ ভাইজান, ক্ষমা চাইতে হবে না, সবকিছু বুঝতে পেরেছি। ঠিক আছে, চলেন ভিতরে ঘরে চলেন। চলো, অন্ধ এসে আজান দিতেছে। বৌমা চলো, আমি তুমি রান্না বসে এবার নতুন করে।